অনেকে দেখা যায় আজকে বর্তমানে সমাজে দেখা যায়, প্রিয় দর্শক, আমরা দেখতে পাই আশেপাশে সমাজে বা সব জায়গায় উমরার লোক সংখ্যা দিন দিন বাড়তেছে, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। হজ্জের লোক সংখ্যা কিন্তু তুলনামূলক ভাবে কমতেছে, কিন্তু উমরার লোক সংখ্যা বাড়তেছে। এবং এমন এমন লোকেরা উমরা করে আমরা দেখতে পাই যে যাদের উপরে হজ প্রতি বছরই করার সামর্থ্য আছে, টাকা পয়সার অভাব নাই, তারা কি করে? উমরা করে, হজ করেন। প্রভাবশালী লোকেরা এবং সম্পদশালী লোকেরা কি করে না? হজ করে না। কেন? উমরা করলে তো সর্বোচ্চ 1 লাখ 1.5 লাখের মধ্যে সবকিছু করে আসতে পারে, কম টাকার মধ্যে আসা পড়তে পারে। আর হজ করলে দেখা যায় 4-5 লাখ টাকা নিয়ে টান দিয়ে যার যার লেস অনুসারে। তো সেই জন্য অনেকে টাকার মায়া করে কি করে? উমরা করে আসছে, আয়সা বলে কি যে আমি উমরা বড় হজ করছি। আচ্ছা, এটা এখানে একটা বল মাহমুদ ভাই, যে উমরা কি এটা কি ফরজ? এটা কি বড় হজ? তো সে উমরা করে এসে বলে কি আমি উমরা বড় হজ করে আসছি, বলে না? রাসূল বলছে উমরা হচ্ছে সুন্নাত, তো এটা বড় হজ ফরজ কেন হইলো? বলে কি যে উমরা বড় হজ ফরজ করে আসছে। কথাটা কিন্তু ভুল। যেমন আপনি যদি জোহরের বা ফজরের 2 রাকাত সুন্নাত পড়েন, এখন আপনি কি বলতে পারবেন যে আমি জোহরের বা ফজরের 2 রাকাত বড় ফরজ করে আসছি? না, বলা যাবে না। কথাটা ভুল না? তাহলে যেমন আরেকটা প্রশ্ন, এখানে আপনার উপরে হজ ফরজ, আপনি হজ না করে যদি আপনি উমরা করে যদি মনে করেন যে আপনার দায়িত্ব আদায় হয়ে গেছে বা ফরজ আদায় হয়ে গেছে, যে আপনি হজ্জের শাস্তি থেকে মুক্তি পাবেন, এটা কিন্তু ভুল ধারণা। কেন ভুল ধারণা? যেমন আপনি যদি এখন ওই যে জোহরের সুন্নত আদায় করে যদি বের হয়ে আসা পড়েন, আচ্ছা, তাহলে আপনার কি জোহরের ফরজ কি আদায় হবে? না। সুন্নত পড়ে বের হয়ে আসা আদায় হবে না। যেমন আরেকটা উদাহরণ, যে সয়মের রোজা অথবা আশুরার রোজা রাখা যদি বলেন যে আমি কি রাখছি, রমজানের ফরজ রোজা রাখছি, তাহলে এটা একটা বোকামি না? একটা হচ্ছে সুন্নত, একটা হচ্ছে ফরজ। তো উমরা যদি 1000 কোটি বার করে, হজ্জের ফরজ কিন্তু আদায় হবে না, এবং হজ্জের ফরজ থেকে কিন্তু তার জিম্মা থেকে মুক্তি পাবে না। হজ না করার কারণে যে শাস্তিটা, এটা কিন্তু তাকে পেতেই হবে। সে যদি আরো 20টা 30টা উমরা করে, তারপরে কিন্তু হজ্জের শাস্তি তাকে পেতেই হবে, কারণ সে ফরজ হজটা করে। একটা সাপোজ উদাহরণ দেই, যেমন আপনার নাভি থেকে আপনার হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরিধান করা হচ্ছে ফরজ। এখন আপনি যদি এই ফরজের এই লুঙ্গি দিয়ে যদি মাথায় পাগড়ি বাঁধেন, তাহলে যে বিষয়টা কি হইব? ফরজ আদায় হবে। পাগড়ি বাঁধা হচ্ছে নফল বা সুন্নত। এখন আপনি যে নফল এবং সুন্নতের সওয়াবের জন্য যদি আপনি লুঙ্গিটা খুলে যদি পাগড়ি বাঁধেন, তাহলে আপনার কি অবস্থাটা কি হবে? ফরজ তরক করে কি নফল পাওয়া যাবে না? আগে হচ্ছে ফরজ, অবশ্যই ফরজ করতে হবে। তাহলে প্রিয় দর্শক, সমাজের মধ্যে এটা একটা চালাকি চলতেছে আজকাল, যে মানুষ কি করে বিশাল বড়